সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইলে আপনি আপলোড করেছেন এমন কোনো রিলস ভিডিও, রিমিক্স ভিডিও অথবা কোনো ছবি ইমেজ আপনি আপলোড করছেন, তার থেকে আপনার কপিরাইট ইস্যু এসেছে। দেখা যাচ্ছে আপনার প্রোফাইলে লেখা আছে যে প্রোফাইল হ্যাজ বিন সাম ইস্যু বা কোনো রিস্কি। তো এই জিনিসটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন যে কোন ভিডিওতে কপিরাইট ইস্যু এসেছে অথবা কে আপনাকে কপিরাইট ইস্যু দিয়েছে, এই কপিরাইট ইস্যু কিভাবে আপনি রিমুভ করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে খুব সহজে 2 মিনিটের মধ্যে আপনি কিভাবে এই কপিরাইট ইস্যুগুলো রিমুভ করবেন বা রিজলভ করবেন। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি, তাহলে নিজেই আপনি সলভ করতে পারবেন। চলুন আমরা দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমে এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে আইকনটি, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল হ্যাজ বিন সাম ইস্যু। তো এই জায়গাটিতে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। ঠিক এই জায়গায় এসে দেখছেন ভিউ ডিটেলস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার যে প্রোফাইল সেখানে নিয়ে আসবে এবং কপিরাইট ইস্যু দেখা যাচ্ছে, উই রিমুভড ইওর ভিডিও। তো এই যে কপিরাইট, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে ভিডিওটিতে কপিরাইট ইস্যু দেখিয়েছে সেই ভিডিওটি সামনে চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনি একটা স্ক্রিনশট নেবেন এবং আগে যে ইস্যু দেখাইছে এই যে এই জায়গাটি, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনি পিছনে ব্যাকে চলে আসবেন। এসে আপনি সরাসরি উপরে যে প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্ট একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্স। তো এই অপশনটিতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে যে কী কী সমস্যা আছে সেগুলো দেখিয়ে দেবে। তো এখানে ইওর অ্যালার্টে আপনি ক্লিক করবেন, দেখবেন নো রিপোর্ট। এখানে যদি নো রিপোর্ট থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আপনাকে রিপোর্ট এ প্রবলেম, রিপোর্ট এ প্রবলেম এখানে একটা ক্লিক করে দিতে হবে, রিপোর্ট এ প্রবলেম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, কন্টিনিউ রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করলে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, দেখবেন ইনক্লুড, এই ইনক্লুড অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে মোবাইল থেকে যে স্ক্রিনশট নিয়ে রাখছিলেন সেই স্ক্রিনশটটি এখানে ইনক্লুড করতে হবে এবং আপনাকে প্রবলেম সম্পর্কে কিছু লিখতে হবে। তো আমরা সরাসরি ইনক্লুড অপশনে দিয়ে দিলাম। দিয়ে আপনার প্রোফাইল নাকি পেজের সমস্যা সেটা আপনাকে এখানে মার্ক করতে হবে। আপনার যদি প্রোফাইল থেকে সমস্যা হয় তাহলে প্রোফাইল, আর যদি পেজের সমস্যা হয় পেজ, অথবা কোনো নোটিফিকেশন থেকে কপিরাইট আসলে সেটা নোটিফিকেশন। যেহেতু আমার প্রোফাইলের সমস্যা, এই জন্য আপনি সরাসরি প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল, এই প্রোফাইল অপশানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডেসক্রাইব দ্য ইস্যু, আপনি এখানে কিছু লিখে দিবেন। আমি পরে দেখাচ্ছি। আপলোড ফ্রম ফোন, এই আপলোড ফ্রম ফোন এখান থেকে ক্লিক করে আমাদের স্ক্রিনশট যে দুইটা নিয়ে রাখছি আমরা সেই দুইটা এখান থেকে মার্ক করে দিব। তো প্রথম একটা মার্ক করে দিলাম, প্রথম যেটা প্রোফাইল সহ যে কপিরাইট ইস্যু এটা মার্ক করে দিলাম এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ভিডিওটিতে আমার সমস্যা সেই ভিডিওটি এখানে আমি ইনক্লুড করে দিলাম, আপলোড করে দিলাম। আপলোড করে দিয়ে আমার দুইটা ছবি আমি দিয়েছি কারণ তাদের বুঝতে সুবিধা হবে। তো আপলোড করার পর দেখতে পাচ্ছেন উপরে সেন্ড আইকন, তার নিচে ডেসক্রাইব দ্য ইস্যু। এইখানে আমি কিছু রাইট লিখে রেখেছি যে আমার কপিরাইট ইস্যু কেন করা হয়েছে এবং এই কপিরাইট ইস্যু কোন ভিডিওতে দিছে এবং এই কপিরাইট ইস্যুটি আপনারা রিমুভ করবেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই বিষয়ে কিছু ডিটেইল আপনাকে ইংলিশে লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে রেখেছি, আমি একটা কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আমি কিন্তু ওই ফেসবুকের ওই ডেসক্রিপশান যেটা ওইখানে আমি এটা পেস্ট করে দিব। তো আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে লেখাটি আপনাকে দিয়ে দিব, আপনি সেখান থেকে কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি আপনার মতো করে আপনি লিখে নিতে পারেন। এখানে দেখে লিখছি আমি ডিয়ার ফেসবুক টিম, আমি ফেসবুক টিমের কাছে মূলত আবেদন জানাইছি আমার এই কপিরাইট ইস্যুটি রিমুভ করে দেওয়ার জন্য। তারপরে ফেসবুক টিম এটা 24 থেকে 48 ঘন্টা রিভিউতে রাখবে, তারপরে এটা আমাকে ফিডব্যাক জানিয়ে দেবে। তো আমি সেন্ড আইকনে ক্লিক করলাম, উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকনে ক্লিক করার পর আমাকে কিছুক্ষণ ওয়েটিংয়ে রাখবে, তারপরে এটা সাবমিট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাবেন যে সাবমিট হয়ে যাচ্ছে।
তো দেখতে পাচ্ছেন আমার সাবমিট হয়ে গেছে কিন্তু অলরেডি ইমপ্রুভ। তো আপনারা এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে এসে সাপোর্ট ইনবক্সে গিয়ে চেক করবেন যে ওইটা আছে কিনা, ইস্যু আছে কিনা। যদি থাকে তাহলে অপেক্ষা করবেন, তারা 24 থেকে 48 ঘন্টা আমার এই ভিডিওটা চেক করবে, চেক করে দেন আমার এই কপিরাইট ইস্যুটা তারা রিমুভ করে দেবে। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। উপকার হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।